নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি কাতলা মাছের একটা রেসিপি নিয়ে, যেটা কিনা কাতলা কালিয়া। আমার আজকের এই কাতলা কালিয়া বানাতে যে যে উপকরণগুলো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি কাতলা মাছ নিয়েছি, আমি কেটে নিয়েছি, আপনারা গাঁদা বা চাকাও নিতে পারেন। তাহলে চলুন দেখে নেব আমার কাতলা কালিয়া বানাতে কী কী উপকরণ লাগে। প্রথমে আমি নিয়ে নেব 1 চামচ লবণ, 1 চামচ দিয়ে নেব হলুদ গুঁড়ো, 1/2 চামচ সরিষার তেল মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। কিছুটা তেল আমি দিয়ে দেবো। তেল সুন্দর গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নেব। এই রান্নাটা বাড়িতে একবার অন্তত করবেন, ভালো লাগবে। এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব, বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। মাছ ভাজা হোক ততক্ষণে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, দিয়ে নিয়েছি 4 কোয়া রসুন কুচি, আদা নিয়েছি 1/2 ইঞ্চির মতো, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এটা আমি মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে এর মধ্যে আমি কয়েকটা গুঁড়ো মশলা ব্যবহার করব। ছোট চামচের 1 চামচ দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব ছোট চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো দেব 1 চামচ ছোট চামচের, ঝাল লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ। সরষে আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, নিয়ে নেব 1/2 চামচ। 1/2 চামচ দিয়ে দেবো সরষে। লবণ দেব 1/2 চামচ, কাঁচা সরিষার তেল দেব 1 চামচ। এবার এটা মিহি পেস্ট আমি এটা বানিয়ে নেব। মিহি পেস্ট বানানো হয়ে গেছে, এবারে দেখে নেব মাছ ভাজাগুলো হয়েছে কিনা। মাছ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এতটা তেল আমি দেবো না, কিছুটা তেল আমি কমিয়ে নেব। এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব, কয়েকটা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেবো। এবার এই মিশ্রণটি আমি তেলের মধ্যে দিয়ে দেব। পুরো মিশ্রণটা আমি তেলের মধ্যে দেব। অনেক সময় হলুদ যদি মিক্সারের মধ্যে দেওয়া হয়, কিরকম একটা হলুদের দাগ হয়ে যায়। যেহেতু আমি তেল দিয়েছি সেজন্য আমার এতে দাগও হয়নি। এই জলটা আমি পরে দেব। ভালো করে আমি এটা কষিয়ে নেব। এক্সট্রা করে আমি আর কোনো মশলা দেব না, সব মশলা এর মধ্যে দেওয়া আছে। এটাই আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এটা মিক্সার খাওয়ার যে জলটা আমি এতে দিয়ে দেবো। এই জলটি আমি এতে দিয়ে দেবো। আবারও ভালো করে আমি কষিয়ে নেব। এবারে আমি দিয়ে দেবো মাছের একটু জল দিয়ে দেবো। যেহেতু মাছগুলো সেদ্ধ হবে সেজন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর চিনি। ঝোলটা আমার ফুটে উঠেছে, মাছগুলো আমি দিয়ে দেবো। এবারে মাছগুলো আমি দিয়ে দেবো।
নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজে হয়ে গেল আমার আজকের কাতলা মাছের কালিয়া। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, ভীষণ ভালো লাগবে। আমার রান্না যদি ভালো লাগে আপনাদের, বন্ধুদের শেয়ার করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।